আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেকের দোয়ায় আমিও ভালো আছি। কিন্তু প্রচুর গরম পড়ছে। চর অঞ্চলের বালা মাটি, চারপাশে উত্তাপটা বেশি। আর এই গরমেই দেখতে পাচ্ছে গরুকে কিভাবে গোসল করাচ্ছে, কারণ মানুষ টিকতে পারছে না। পশু পাখি কিভাবে থাকবে, এই জন্য যে রোদ, প্রচণ্ড রোদ উঠছে। আজকে এই গ্রামের প্রাকৃতিক দৃশ্য ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি সঙ্গে থাকবেন। আর গ্রামের মানুষ এই প্রচণ্ড গরমের মধ্যে কি করতেছে, এই বাস্তবতা আজকের এই ভিডিওতে তুলে ধরব। ভিডিওটা একটু লম্বা হবে, কারণ ভিডিওটাতে বেশি এডিট করা হবে না, কারণ দেখাবো আসলে গ্রামের মানুষ এই কঠোর রোদের মধ্যে কিভাবে পরিশ্রম করে থাকে, তুলে ধরার চেষ্টা করব। আমরা এখন সরাসরি নদীর মধ্যে যাচ্ছি। এইখানে আসতে একজনকে দেখতে পাচ্ছি চেয়ারে বসে বসে ঘুম পাড়তেছে। এই প্রচণ্ড গরমের মধ্যে ঘরের মধ্যে বসে থাকা সম্ভব না। সামনে আমরা দেখতে পাচ্ছি যে নদী, এই নদী আর নদী নাই, কারণ সব জায়গায় এখন মানুষ ফসল চাষ করে থাকে, কোনো জায়গায় ফেলে রাখার চেষ্টা করে না। যে দেখতে পাচ্ছি মেশিন নিয়ে যাচ্ছে জমিতে, কারণ এই জায়গায় নদীর মধ্যে যে বালুচর, এই কারণে কিছুদিন পর পর জমিতে পানি দিতে হয়, না হলে ফসল উঠাইতে পারে না। যে মেশিনটা নিয়ে যাচ্ছে ঠেলা গাড়িতে করে, এটি মূলত চিকন রাস্তা হওয়ার কারণে কিন্তু একবার পড়ে গেছিল জমির মধ্যে। এখন যেগুলো দেখতে পাচ্ছি অনেকে চিনে না, এগুলা কাউন বলে। সেই কাউন ফসল বাদামের মধ্যে দিয়েছিল। এই মেশিন নিয়ে আসলো জমিতে পানি দেওয়ার জন্য। না না না, এদিকে আসবে আরো। আলোক করলে হবে। আবার গেছে, আবার গেছে, ওইদিকে টান দেন। কিসের জমিতে পানি দেবেন এগুলা? এগুলা বাদাম। উঁচু নিচের কারণে উল্টে গেছে। আর এগুলা ইয়া কত করি? হ্যাঁ, নতুন নতুন গুলো 20-18 হাজার টাকা করে। ও পাইপ দিয়ে পুরো জমি পানি দিবেন নাকি? ড্রেন নাই এরকম? ড্রেন তো নাই, এই ইয়া দিয়ে দিতে হবে। হ্যাঁ, বালুর কারণে ওই রকম করে দিতে হয়। আর এখানকার এগুলা জমির দাম কত করে? জমির দাম বালু জমি না, এমন জমি সেরকম দাম। তাও এটা এখন কত করে এগুলো দাম চলে? এখন মনে করো এইটা হাই গেলে 3.5-4 হবো। এই একটা 4 লাখ টাকা বা 3.5 লাখ টাকা করে দাম এই বালাগুলাই। এখনো তো বাদাম টাদাম ওঠে নাই না? এগুলো কয়দিন পর পর পানি দিতে হয়? হ্যাঁ, পানি দেওয়া হয় 5 দিন পর, হাই নেমে 6 দিন। আচ্ছা, 6 দিন মাত্র তাইলাম ওই হয় 8 নাকি। এর আগে দিয়ে গেছেন পানি? হ্যাঁ, এই 6 দিন আগে পানি। আর বৃষ্টি তো হয় না, বৃষ্টি না হলে তার কোনো কাজ নেই। আর বাদাম ঝাম দিলে বাদাম হয় না, নষ্ট হয়ে যায়, ঝামরাই যাবে না। তার মধ্যে ঝামড়ি যায় কোনো কোনো ডুবে। এমন আমি বাইতেছি, মনে করো এখন পানি দিয়ে পাই। এমন সময় আছে আমি কাজে চলে যাই, এই নোয়াখালী কি টাঙ্গালি যাই, তখন যে 80 দেখে লোক মেশিন দেখায় না দেখায়, এটা ভাগ্য বনিতে বলি না, বললে বাদাম ওই মেশিন আসতে মধ্যে কামে সারা। কারণ একদিন কম বেশি হলে তো সব একাকার হয়ে যায়, কারণ প্রচুর বালা যায়। এই জন্য কিছুই নাই, খালি মাটি যায় দেখো, ধরে ঝামিতে না, খালি মাটি যায় দেখো, মাটি করে দেখো, খালি আগুন হয়ে আছে। পড়ে গেছিল, এই জন্য টাইট দিচ্ছেন না, খুলছিলেন? সবগুলি তো টাইট দেওয়া লাগে। ওইখানে উঁচু নিচু যায়, এই জন্য উল্টে গেছিল।
দেন এমনি একবার, তেল আছে না। ঠিক আছে, পানি যদি পানি টানি থাকতো, পানির মধ্যে গোটা গেলে তাহলে একটু ঝামেলা করতো। মানে তেল বুঝিনি। না স্টার্ট নিচে না, তাহলে ঠিক আছে, সমস্যা তো নেই। তেলে নেই, তেল দেখা যায় বিপদ। না না নাই, তেল নেই। এটা কি ওই যে ডাইরেক্ট ওই জারকিনের মধ্যে লাগায়? মানে এখানে তেল দিলাম হয়, হ্যাঁ, এটা টেমকিতে কানা। এই জন্য ডাইরেক্ট জারকিনের মধ্যে দেন। তবে উঁচু নিচু ঠিক করার জন্য নাকি? ভাই এই যে চেসিসটা ভাঙিয়েছে, এই যে এটা ধামান আছে না, হ্যাঁ হ্যাঁ, এইটা যাই এইখানে ভিতরে ঢুকবো, ছিল এই আটের অ্যাঙ্কেল আছে, সেটাই মানে খুলে গেছে। খুলে যাওয়ার পরে এটা ইয়ে দেন, যে এখন এইটা ঠিক করবি না, হ্যাসকারি করে ঠিক করি না, এটা আরো ইয়ে। ওই পাশে আর কি, এটা মিল খাওয়ানোর জন্য ওই পাশে আরো ইয়ে করতে হয়, যে উঠায় দিতে হবে, উঠায় দিলে এখানটা ভালো মিল খায় কিনা। আর একটু নড়াচড়া হবে এদিকে। আর এটা মিল না খেলে তো পানি উঠবে না, ওখানে যদি একটু বাতাস পায় তাহলে আর পানি উঠবে না। না। কৃষিকাজ আসলে অনেক কষ্টের। কষ্ট মানে সেই রকম কষ্ট। এই যে রোদের মধ্যে, যে প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে কাজ করতে হয়। এটা ধরে চলবে না তো, এটা লাগা যাবে না, মোটা খুব। সমস্যা নেই, ওই রকম বাঁধে দেন। ওটাই দিয়ে বাঁধে রাখছে না, ওটাতেই তো বাঁধতেও, এই জন্য তো বাঁধাই আছে। পরিশ্রম ছাড়া তো কোনো কিছুই হয় না। তাছাড়া এই সব কাজগুলো তো আসলে অনেক পরিশ্রম, আর এই ঠাটা পড়া রোদ। জানো শেষ। ও ডাইরেক্ট দিলে তো আপনার বালা না খালি নিচ দিকে টানতেই থাকে। ওর নিচে রাখলে হয় না নাকি? হয়তো ভরাই দিতে হবে। দেখো তো তেল যায় না যে। এটা সম্পূর্ণ ভরাই দেয়, এটা ঢোকা দিলে হবে না? এটা ভালো থাকলে তো আর ওই রকম করা লাগতো না। হ্যাঁ সমস্যা নেই, ওইটা ওদিক দিয়ে বের হবে না। এখন দিয়ে রাখেন তাহলে বুঝতে পাবেন। এই আর ধরে বাধা লাগবে না।
যে এটাতে মনে হয় বেঁধে দিলে হয় না। এটার মধ্যে যে হাওয়া থাকলে ওটাতে কিছু হবে না। ওর মধ্যে এই যে এটা হাওয়া আছে, এই যে হাওয়া না ওটা তেল। না না, এই যে এখানে ফাঁকা আছে, এখানে ও ওটা তেল উঠবো। একাই উঠে যাবে, স্টার্ট দিলেই তখন উঠবে। এখন বুঝতে পারবেন এটা যদি ইয়া হইতো, ওই যদি লিক থাকতো তাহলে নিচ দিকে নামে যাইতো, বুঝেন নাই? ঠিক আছে, কেন এটা ইয়া নাই, লাঠি নাই, লাঠি না জানো হ্যান্ডেল। এগুলো দেন একটু, এটা হবে না, এর পানি বালা দিতে হবে না। ওটার মধ্যে একটু পানি দেন তাহলে। ঠিক আছে, ঠিক আছে। হালকা টান দিই। মেশিনের মধ্যে পানি দেওয়া আছে, স্টার দেওয়ার পরে দিলে হয় নাকি? ওই স্টার দেওয়ার পরে দিন, না হলে স্টার দেওয়ার সময় চারা লাগবে না। যদি আজকে মিস যাইতো তাহলে মনে করেন এটা অবস্থা আরো খারাপ হইতো। এই সে বাদামের ক্ষেতে পাইপ দিয়ে পানি দিচ্ছে, কারণ হলো এক পাশে থেকে যদি পানি দেয় তখন অনেক পানি বেশি লাগে, এই জন্য পাইপ দিয়ে একবার ওই পাশে থেকে আস্তে আস্তে ভিজে আসে, যাতে কম খরচ হয়, পানির অপচয়টাও কম হয়। বালা মাটি কিন্তু অনেক সময় লাগে পানি দিতে। পানি দেবো,